প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিনা কুকিং বিডি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব ফাহা মাছ রেসিপি, যেটাকে অনেকে ফাইসা মাছও বলে থাকে। চলুন তাহলে শুরু করি। এখানে আমি মাছ নিয়েছি, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়েছি, এখানে 3টে মশলা নিয়েছি আমি, খুবই অল্প করে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং খুবই অল্প গরম মশলা, প্রয়োজন মতো হলুদ, মরিচ এবং লবণ। এখানে নিয়েছি কিছু কাঁচামরিচ, হাফ স্পুনের মতো আদা রসুন বাটা একসাথে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ আমি ফিশে নিয়েছি। তো প্রথমে এখন আমি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের মতো। তারপর মাছগুলো আমি ফ্রাই করে নিব। তাইলে আমি ম্যারিনেট করে 10 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 10 মিনিট পরে। মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর চুলায় আমি পর্যাপ্ত তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন মাছগুলো আমি প্রথমে একটু ভেজে নিব। এই মাছগুলো খুবই পাতলা, ভাজার সময় চুলার আঁচটা একদম লো করে রাখতে হবে, নয়তো মাছগুলো পুড়ে যেতে পারে। আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচ একদম লো করে আমি এটা 2 মিনিট করে ভেজে নিব। এক পিঠ 2 মিনিট করে, টোটাল 4 মিনিট। তাইলে ফিরে আসছি 4 মিনিট পরে। ফিরে এলাম 4 মিনিট পরে। মাছগুলো ভাজা হয়ে গেছে এবং মাঝখানে আমি উল্টিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি তুলে প্লেটে রেখে দিব। মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা বাদামি কালার না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি অল্প পানি, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, শুকনো মশলাগুলো এবং স্বাদমতো লবণ। এখন এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। মাছে যেহেতু সবসময় অল্প পানি দিয়ে রান্না করা হয়, সেজন্য এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ যেন আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। মশলার সাথে টমেটো কুচিটাকে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত টমেটো গলে না যায়। টমেটো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন অনেকটা টমেটো ভেঙে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আর এই রান্নাটাতে আমি খুবই অল্প পানি ব্যবহার করব। এই মাছগুলো খুবই নরম, তাই এটা আমি কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন মাছগুলো আমি উল্টিয়ে কষিয়ে নিব। আমি এটা কষিয়ে নিয়েছি এবং উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি ফাইনাল রান্নার জন্য অ্যাড করে দিচ্ছি পানি। আমি এতটুকু পানিতেই রান্নাটা শেষ করব। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবং অপেক্ষা করব একটি বলক না আসা পর্যন্ত। ফিরে এলাম 5 মিনিট পরে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা, ভালো একটা ফ্লেভারের জন্য। আমি ঢাকনা ছাড়া এটা আরও 2 মিনিট রান্না করব।
আর একটু ঝোল শুকিয়ে নেব। তাহলে ফিরে আসছি 2 মিনিট পর। এলাম 2 মিনিটের পর, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আর এটা আমি অনেকটা শুকিয়ে নিয়েছি ঝোল, কারণ এটা আমি বুনো করব। আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ।